হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রিয় স্টুডেন্টসদের প্রত্যেককেই স্বাগত আজকের আরও একটি নতুন ক্লাসে। দেখো তোমরা প্রত্যেকেই জানো গতকালের ক্লাসে কিন্তু আমরা থার্মোমিটার সম্পর্কে একটা ডিটেলস ক্লাস করেছি। আশা করি সেখানে কোনো তোমাদের বোঝানোর জায়গায় অসুবিধা হয়নি বা তোমাদের বুঝতেও অসুবিধা হয়নি। আজকে আমরা জানবো এই যে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তিনটে বিষয়ের উপর মূলত নির্ভর করে। দেখো প্রথমটা নির্ভর করে হচ্ছে বস্তুর ভর, দ্বিতীয় হচ্ছে বস্তুর উপাদান, তৃতীয় হচ্ছে বস্তুর উষ্ণতা। তাহলে কি বস্তুর ভর, বস্তুর উষ্ণতা আর বস্তুর ভরের উপর নির্ভর করছে, বস্তুর উষ্ণতার উপর নির্ভর করছে, আরেকটা বিষয়ের উপর নির্ভর করছে সেটা হচ্ছে বস্তুর যে এই যে উপাদান, মানে বস্তুটা কি কি জিনিস নিয়ে গঠিত, উপাদান। এই তিনটে বিষয়ের উপরে বস্তুর তাপ নির্ভর করছে। এবার দেখো এই যে তাপ সেই বিষয়ক একক রয়েছে, যেমন ধরো এসআই পদ্ধতিতে তাপের একক জুল, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। এসআইতে জুল, সিজিএসে ক্যালোরি। ক্যালোরি বোঝাতে পারলাম। এরপর দেখো এক ক্যালোরি তাপ বলতে কি বোঝায়, মানে তাপের কি যে সংজ্ঞা, মানে এক ক্যালোরি তাপ বলতে মূলত কি বোঝায়? 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মূলত আমরা 1 ক্যালোরি তাপ বলতে পারি। বোঝাতে পারলাম? বেশ। এরপর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তাপের কিন্তু মান আছে, কোনো অভিমুখ নেই। তাই তাপ কিন্তু একটা স্কেলার রাশি। কি রাশি? স্কেলার। স্কেলার রাশি। বেশ, এটা তো আমরা জানলাম। এরপর আমাদেরকে জানতে হবে যে আপেক্ষিক তাপ কাকে বলে। একক ভরের কোনো পদার্থের উষ্ণতার 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা মূলত আপেক্ষিক তাপ বলবো। আপেক্ষিক তাপ কি তাহলে আশা করি জানতে পারলে তোমরা প্রত্যেকেই। এরপর এই আপেক্ষিক তাপের একক রয়েছে, যেমন সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। বেশ, এবার ধরো বলে দিল আমাদেরকে যে কোনো একটা পদার্থের আপেক্ষিক তাপ 0.9, যেমন তামা। তাহলে 1 গ্রাম তামার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 একক তাপ লাগে। তাহলে তামার আপেক্ষিক তাপ বলে দিল 0.09 বলতে কি বোঝায়। তাহলে আমরা বুঝবো যে 1 গ্রাম বিশুদ্ধ তামার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 একক জুল তাপ লাগে। এসআই পদ্ধতিতে এই সংখ্যাটাই আবার একটু উল্টে যাবে, যেমন ধরো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এসআইতে কি হয়ে যাবে? ক্যালোরির জায়গায় জুল হয়ে যাবে, তাই তো? জুল পার, যেমন এখানে সিজিএসে হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে হবে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, বুঝতে পারলাম আমরা প্রত্যেকে। এবার ধরো এসআই পদ্ধতির কোনো পদার্থের আপেক্ষিক তাপ আমাদের কাছে জানতে চাইলো। এই যেমন ধরো বলল যে 1 গ্রাম বিশুদ্ধ ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যত জুল তাপ শক্তি প্রয়োজন হবে সেটা কিন্তু ওই পদার্থের আপেক্ষিক তাপ। যেমন ধরো সীসার আপেক্ষিক তাপ 0.03 বলে দিল। তার মানে কি একক ভরের সীসার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.03 একক তাপ লাগে। এই যে তাপ লাগছে এটা কিন্তু সেই বস্তু বা উষ্ণতার কিন্তু আমরা তাপ পরিমাপক একক হিসেবে প্রকাশ করতে পারি। বেশ, বোঝাতে পারলাম পুরোটা। এরপর তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে তাপগ্রাহিতা কি। এবার এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তার মধ্যে সবার প্রথম আজকে আমরা জানবো তাপগ্রাহিতা। কোনো বস্তুর
উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর তাপগ্রাহিতা বলা হয়। তাপগ্রাহিতা বলা হয়। এই তাপগ্রাহিতাকে আবার প্রকাশ করা হয় কিসের দ্বারা বলো তো? বস্তুর ভর আর আপেক্ষিক তাপের গুণফলের সমান। বস্তুর ভর আর আপেক্ষিক তাপ, বস্তুর ভর m, আপেক্ষিক তাপকে আমরা h দ্বারা প্রকাশ করব। তাহলে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপের গুণফল দ্বারা কিন্তু আমরা তাপগ্রাহিতাকে প্রকাশ করতে পারলাম। তাহলে সিজিএস পদ্ধতি তাপগ্রাহিতার একক কি? ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআইতে কি? জুল পার কেলভিন। জুল পার কেলভিন। আর এখানে কি? ক্যালোরি, তাই তো? ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। বেশ, বোঝাতে পারলাম। দেখো তাহলে আজকে কিন্তু তোমরা কোন কোন বিষয়গুলোর উপরে জানলে সেগুলো একবার একটু আলোকপাত করি। এখানে অলরেডি মাইক বাজা শুরু হয়ে গেছে, এরপর হয়তো ভিডিওটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না, কারণ এতটা আওয়াজ হলে আমি কী করে পড়াবো বলো? সমস্যা হচ্ছে খুবই। তোমরা একটু কাইন্ডলি এটা অ্যাডজাস্ট করে নিও, নেক্সট ক্লাসে একটু ডিটেলস ক্লাস করিয়ে দেবো। আজকে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারছি না, খুবই সাউন্ডস আসছে, তোমরা প্রত্যেকেই হয়তো শুনতে পাবে। যাই হোক, আরেকটা ওভারঅল ধারণা বলে দিই আরেকবার, যে হিটের 3টি পরিমাপক দ্বারা আমি নির্ভরশীলতা বুঝলাম, একটা ভর, একটা উষ্ণতা, একটা উপাদান। এই 3টি বাদে আমরা কি জানলাম? তাপের এসআই একক আর সিজিএস একক। এরপর আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে জানলাম, আর জানলাম তাপ কিন্তু একটা স্কেলার রাশি, কখনোই ভেক্টর রাশি নয়। আপেক্ষিক তাপের একককে আমরা ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করলাম, এসআইতে প্রকাশ করলাম। এবার তারপরে আমরা জানলাম যে তাপগ্রাহিতা কি, তাপগ্রাহিতার একককে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে এত কিছু কিন্তু আজকের ক্লাসে জানলাম। আর এরপরে ক্লাসটা যেহেতু আনফর্চুনেটলি কন্টিনিউ করতে পারছি না, তোমরা কাইন্ডলি পরবর্তী ক্লাসের জন্য একটু ওয়েট করো। তাহলে দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে আগামী দিনে। প্রত্যেকে খুব ভালোভাবে পড়াশোনা করো, আর চাইলে কিন্তু বোর্ড থেকে বিষয়গুলিকে নোট ডাউন করে নিতেই পারো।